বন্ধুরা, যারা তোমরা পুলিশের চাকরির স্বপ্ন নিয়ে চলছো, তোমাদের 2024 সালটা কিন্তু ভেরি স্পেশাল একটা সাল। প্রথমত যেটা আছে, সামনে তোমাদের ইলেকশন আছে, এবং ইলেকশনের কারণে যেটা আছে প্রচুর পরিমাণে তোমাদের ভ্যাকেন্সি আসবে। শুধু তোমাদের কনস্টেবলের ক্ষেত্রে না, কনস্টেবলের সঙ্গে সঙ্গে তোমাদের অলরেডি হয়তো তোমরা নিউজ শুনে ফেলেছো, যেটা আছে তোমাদের সামনে ফায়ার অপারেটরও আসতে চলেছে, এবং সামনে ডেগুলোতে আরও কিছু ভ্যাকেন্সি কিন্তু তোমাদের আসবে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, তোমাদের সামনে যে তোমাদের 12,000 যে ভ্যাকেন্সি আসতে চলেছে কনস্টেবলের, সেই কনস্টেবল রিলেটেড আমরা আলোচনা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। 2024কে টার্গেট করে নিয়ে আমাদের অলরেডি কিন্তু ক্লাস শুরু হয়ে গিয়েছে। যারা তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করছো না, তোমরা রেগুলার অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হতে ভুলবে না, লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দেওয়া আছে। তো আমরা এখানে যেটা ডিসকাস করব, তোমাদের যে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, এজ লিমিট, তোমাদের উচ্চতা, এর সঙ্গে সঙ্গে সিলেবাস, এই সমস্ত কিছু নিয়ে আমরা এখানে আলোচনা করতে চলেছি। তো তোমাদের এজ লিমিট যেটা আছে, এজ লিমিটটা তোমাদের হয় 18 থেকে 27 হবে, অথবা 18 থেকে 30 হবে। তো ম্যাক্সিমাম যেটা তোমাদের চান্সেস, যেটা নিউজ পাওয়া যাচ্ছে, তোমাদের 30 হওয়ার সম্ভাব্য চান্সেসই বেশি রয়েছে। এবার এডুকেশন কোয়ালিফিকেশন, তো এখানে কি থাকলে তোমরা যেটা আছে এক্সাম দিতে পারবে। এখানে তোমরা মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়। ছেলেদেরই মোটামুটি 8,000 সামথিং, মেয়েদের যেটা আছে 3,000 সামথিং যেটা আছে ভ্যাকেন্সি আসতে চলেছে। সেখানে কিছু হেরফের হয়তো হতে পারে। নেক্সট দেখে নাও তাহলে, যে তোমাদের এখানে যে এগুলো আছে, স্টেপগুলো আছে, সেই স্টেপগুলোর মধ্যে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত স্টেপগুলো ছিল, সেই স্টেপগুলোকে আমরা কিন্তু এখানে আলোচনা করতে চলেছি। হতে পারে এই স্টেপটা যেটা আছে একবারই হতে পারে, যেটা হয় পরীক্ষার, কারণ নিউজে এটাও এসছে যে পরীক্ষা তোমাদের মেন্স নাও হতে পারে, প্রিলিমিনারি হতে পারে। এবার প্রিলিমিনারির আগে যেটা আছে তোমাদের কি এখানে মাঠ হয়ে যাবে, আগে যেভাবে হতো সেভাবে হবে, সেগুলো এখনও কনফার্ম না, কারণ যেহেতু অফিসিয়াল নোটিফিকেশান এখনও রিলিজ হয়নি। তো অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ হয়ে গেলে সেগুলো কনফার্ম করে নেওয়া হবে। তো আমরা প্রিভিয়াস ইয়ারে যে তোমাদের স্টেপগুলো ছিল, বা তোমাদের যেটা নর্মাল যে স্টেপ থাকে তোমাদের, মানে প্রথমে তোমাদের পিইটি তো হবেই, সেটা প্রথমে হোক বা পরে হোক সেটা তো হবেই, এবং একটা এক্সাম তো তোমাদের হবেই, সেটা তোমাদের এক্সামের আগে হোক, তোমাদের পিইটি পিএমটির আগে হোক, বা পিইটি পিএমটির পরে হোক। সেই জন্য আমরা শুধু এখানে প্রিলিমিনারি এক্সামকে নিয়ে আলোচনা করছি। তো দেখো, যে কনস্টেবল ছেলেদের ক্ষেত্রে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এখানে যেটা উচ্চতাটা যেটা প্রয়োজন সেটা 167 সেন্টিমিটার। এইবার তোমরা বলতে পারো আমার তো যেটা আছে 170 আছে, কারো যেটা আছে একটু কম বেশি আছে। তো এর উপর একটা চার্ট আছে, সেই চার্ট যেটা আছে WPSC এক্সাম, যেটা আছে হাইট ওয়েট চার্ট বলে সার্চ করবে তোমরা, ভিডিও পেয়ে যাবে। সেখানে আমি চার্টগুলোকে ডিসকাস করে দিয়েছি যে কোন ওয়েটে কত, কোন হাইটে কত ওয়েট প্রয়োজন। ওয়েটটা যেটা প্রয়োজন 57 কেজি, এবং চেস্ট যেটি প্রয়োজন সেটি তোমাদের ছাতি যেটা আছে নর্মাল 78 সেন্টিমিটার, এবং এখানে 5 সেন্টিমিটার এক্সটেন্ড করতে হবে। তো এটি মাথায় রাখবে, 5 সেন্টিমিটার এক্সটেন্ড করতে হবে। এটা হয়ে গেল সব ক্যাটাগরির ক্ষেত্রে এখানে। এবার এখানে গোর্খাস, রাজবংশী, গারওয়ালিজ, রাজবংশী এবং শিডিউল টাইপ এসটি, এদের জন্য 160 সেন্টিমিটার হাইটটা, 53 কেজি ওয়েটটা, এবং 76 সেন্টিমিটার যেটা আছে উইদাউট, মানে নর্মালে 76 সেন্টিমিটার চেস্ট প্রয়োজন, এবং 5 সেন্টিমিটার এক্সটেন্ড করতে হবে। মেয়েদের ক্ষেত্রে দেখো, মেয়েদের ক্যান্ডিডেট ফর অল ক্যাটাগরিজ, তো এখানে 160 সেন্টিমিটার হাইট প্রয়োজন, 49 কেজি ওজন প্রয়োজন। এবারে এখানে যেগুলো গোর্খাস বা গারওয়ালিস, রাজবংশী, শিডিউল ট্রাইব আছে, এদের 152 এবং 45 কেজি, এবং এদের চেস্টের প্রয়োজন নেই মেয়েদের ক্ষেত্রে। মেথড অফ রিক্রুটমেন্ট, তো মেথড অফ রিক্রুটমেন্ট এটা তো তোমাদের থাকছেই, যে প্রিলিমিনারি রিটেন টেস্ট। এখানে তোমাদের আগে কিভাবে হতো, আগে যেটা ছিল তোমাদের প্রথমত প্রিলিমিনারি রিটেন টেস্ট, ফার্স্ট স্টেপ প্রিলিমিনারি রিটেন টেস্টের পরে তোমাদের সেকেন্ড স্টেপে পিইটি এবং পিএমটি, তারপরে যেটা ছিল মেন্স। এই স্টেপগুলো ছিল আগে। তো দেখো, তোমাদের সিলেবাসের মধ্যে কি থাকবে, যে 100টা কোশ্চেন থাকবে, তোমাদের সময় থাকবে 1 ঘন্টা, 1 ঘন্টার সময় থাকবে। দুটো ল্যাঙ্গুয়েজে যেটা আছে তোমাদের কোশ্চেন পেপারটা হবে, বাংলা এবং নেপালিতে। প্রতিটা কোশ্চেন যেটা আছে 1 নম্বর করে ক্যারি করবে। জিকে সেকশানে 50 নম্বর, ম্যাথের যেটা আছে তোমাদের 30 নম্বর, এবং রিজনিংয়ে যেটা আছে 25 নম্বর। এই টোটাল 100 নম্বরের উপরে পরীক্ষা।
এবং 100 নম্বরের উপরে পরীক্ষা এবং 1 ঘন্টার সময় থাকবে, 1 আওয়ার, 1 ঘন্টা মানে 60 মিনিট। কিন্তু টাইম ম্যানেজমেন্টে যেটা আছে একটু অসুবিধা হয়ে যায়, সেই জন্য কিন্তু প্রথম থেকে যেটা আছে ভালোভাবে যেটাকে নিজেকে প্রস্তুত রাখবে, বিশেষ করে ম্যাথ রিজনিংয়ের ক্ষেত্রে এইখানে যেটা আছে তোমাদের ইমপ্রুভমেন্টটা প্রয়োজন। এবার এগুলোর মধ্যে কী চলে আসে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স, সায়েন্স, সেগুলো পরবর্তীতে ভালোভাবে আরও তোমাদেরকে ডিসকাস করবো। এগুলো যারা তোমরা পুরনো স্টুডেন্ট আছো তোমরা তো জানোই ভালোভাবেই। তো এখানে যারা তোমরা নতুন স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য আমি একদম ভালোভাবে একটা ডিটেলস ভিডিও প্রোভাইড করে দেবো, যেখানে তোমাদের সিলেবাসকে নিয়ে বিস্তারিত আলোচনা করে নেবো একবারে। তবে কী কী তোমাদের বই প্রয়োজন সেগুলোকে নিয়েও আলোচনা করা হয়ে যাবে। এবার নেগেটিভ মার্কিং কী আছে, 1/4 যেটা আছে এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। আগে দেখো, এবার যেটা দৌড় থাকে তোমাদের, সে দৌড়টা কি, কনস্টেবল মানে ছেলেদের ক্ষেত্রে 1600 মিটারের দৌড় থাকে 6 মিনিট 30 সেকেন্ডে, 6 মিনিট 30 সেকেন্ডে, এবং মেয়েদের ক্ষেত্রে 800 মিটারের দৌড় থাকে 4 মিনিটে। তো এটা যেটা আছে প্র্যাকটিস করা প্রয়োজন। তো এটা ফোকাস করবে সেভাবে যেভাবে আমাদের নোটিফিকেশান আসছে। এরপরে যেটা থাকে তোমাদের ফাইনাল রিটেন এক্সামিনেশন, যেটা 85 নম্বরের উপরে, যেখানে তোমাদের প্রিলিমিনারি যদি ঠিকমতো করে প্রস্তুত হয়ে যাও তাহলে মেন্সে অটোমেটিকলি প্রস্তুত হয়ে যাবে, কারণ এখানেও তোমাদের এমসিকিউ টাইপ অফ, কারণ কনস্টেবলের ক্ষেত্রে দুটো পরীক্ষা এমসিকিউ টাইপ অফ, এবং এসআই এর ক্ষেত্রে প্রথমটা এমসিকিউ টাইপ অফ হয় এবং দ্বিতীয়টা যেটা হয় তোমাদের ডেসক্রিপটিভ টাইপ অফ। ডেসক্রিপটিভ মানে সেখানে তোমাদের লিখে যেটা আছে পরীক্ষা দিতে লাগে। তো এখানেও যেটা আছে জিকে তোমাদের 25 নম্বরের, ইংলিশ 25 নম্বরের, ম্যাথ 20 নম্বরের, রিজনিং যেটা আছে তোমাদের 15 নম্বর। এখানে শুধু এক্সট্রা অ্যাডিশনাল ইংলিশ। তো ইংলিশটাকে এখানে তোমাদের এসে ফোকাস করতে হবে। এইবার যদি একটা এক্সামই হয় তাহলে ইংলিশ হতেও পারে, প্রিলিমিনারির মধ্যে ঢুকে যেতে পারে ইংলিশ সেখানে। এরপরে যেটা স্টেপ সেটা হলো তোমাদের ইন্টারভিউ 15 নম্বরে। তো তোমরা এখন যারা তোমরা প্রস্তুতি নেবে, তোমরা কীভাবে প্রস্তুতি নেবে প্রশ্ন আসে এই জায়গায়, কারণ এখন যেটা আছে ধোঁয়াশার মধ্যেই অনেকে রয়েছে যে কি হবে, যে একটা এক্সাম হবে বা দুটো এক্সাম হবে বা সিলেবাসে, কারণ সিলেবাসে পরিবর্তনও হতে পারে। তো এখন যেটা আছে তোমরা মেনলি যেটা আছে প্রস্তুতি নেবে, তোমরা এখন থেকে প্রস্তুতিটা শুরু করে দাও, কারণ সামনে হয়তো বেশি ডেট থাকবে না, আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এক্সামটা হওয়ার চান্সেস রয়েছে। এবছর নোটিফিকেশান রিলিজ হলে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু এক্সাম হবে, সেই জন্য এখন থেকে ভালোভাবে নিজেকে কিন্তু প্রস্তুত করতে রাখবে। তো এখন থেকে প্রস্তুত কীভাবে নেবে তোমরা, ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ, এই চারটের বাইরে তো যাবে না, থাকবে তো এই চারটের মধ্যেই। সিলেবাসের হয়তো এর নাম্বার একটু হেরফের হতে পারে, ওর নাম্বারে একটু হেরফের হতে পারে, কিন্তু মেন তো এই চারটে সাবজেক্টই। তো এই চারটে সাবজেক্টের উপর যেটা আছে নিজেকে কিন্তু অবশ্যই ফোকাস রাখবে, ফোকাস রেখে যেটা আছে নিজেকে প্রস্তুত করবে। আমরা অলরেডি ম্যাথ এবং রিজনিংয়ের উপরে একদম বেসিক থেকে ক্লাস শুরু করেছি, তো সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখবে, অবশ্যই অ্যাটেন্ড করবে। এর সঙ্গে সঙ্গে অধ্যায় ভিত্তিক কিছু ক্লাস থাকছে তোমাদের, যেগুলো অলরেডি করানো হয়েছে, সেগুলো প্লেলিস্টে পেয়ে যাবে বা আপকামিং ডেতেও তোমাদের আসবে। সেই জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, ফলে তোমাদের কাছে প্রতিটি ক্লাসের নোটিফিকেশান পৌঁছে যাবে। অথবা অনেক টাইমে নোটিফিকেশান যায় না, সেই জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হতে যেতে পারো, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে তোমাদের প্রোভাইড করে দেওয়া আছে। সম্পূর্ণ ক্লাস তোমাদের ফ্রিতেই থাকবে, সম্পূর্ণ ফ্রিতে সমস্ত ধরনের তোমরা এখানে স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম গ্রুপেও তোমাদের জিকের বিভিন্ন স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হয়, তো সেখানে জয়েন্ট হতে ভুলবে না। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।